তেতো হলেও সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বাড়িতে মানবে না, এই কথাটির জন্যই অনেক ভালোবাসা শেষ হয়ে গেছে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনো অতীত হয় না। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে আমরা কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হয়। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। জীবনে দুজনকে ভুলেও ক্ষমা করো না। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নিজের ক্ষতি তখনই করে ফেলেছ যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করে ফেলেছ। যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। জীবনে শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। 2, আপনার খারাপ কাজের কথা। 3, আপনার উপার্জনের কথা। 4, আপনার পরিকল্পনার কথা। 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে এটা বলে বেড়ানো। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে দিচ্ছেন, সেটা দেখুন। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপ নামক শব্দটাকেও ভেঙে দিতে পারে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাববে আসলে তারা কেমন। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। 1, অতিরিক্ত রাত জাগা। 2, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। 3, অতিরিক্ত মোবাইল টেপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোকরশ্মি খুবই ক্ষতিকর। 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীর। একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজও একদম মিষ্টি না, এই নিন, আপনি নিজেই একটা খেয়ে দেখুন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। আপেলটা খেয়ে যে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে, ঠিক তখনই লোকটি চলে যায়। লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, আচ্ছা তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং মিষ্টি। লোকটি বলল, আসলে আপেলগুলো যে মিষ্টি আমিও তা জানি, কিন্তু তুমি দেখনি বৃদ্ধার চেহারা, অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়েই দিলাম। এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশেই বসেন এক সবজি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন। বৃদ্ধা হেসে বলল,
আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝি না। তার প্রতি ভালোবাসা রেখে রেখে আমার ওজনের পাল্লাটাও কেন জানি নিজে নিজেই ঢলে পড়ে। এই 4টি কথা কেরিয়ার পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন, প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়িতে এসে ভাইকে এটা বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচেই তো সন্তানের স্থান। মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি, তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে, তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না, নিজের করে পেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে, মোটেও না, বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে। পুরুষের চোখ আটকায় নারীর বুকে, আর নারীর চোখ আটকায় পুরুষের ব্যবহারে। বড়লোক মানেই ভদ্রলোক নন। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। চামড়া সুন্দর হলেই চরিত্র সুন্দর হয় না। দরকার ফুরিয়ে গেলে যারা তোমায় ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রয়োজন শেষে যাদের কাছে তুমি মূল্যহীন হয়ে গেছো, সুদিন ফিরলে তাদেরকেও একটা ধন্যবাদ দিও। তারাও তোমার জীবনে গুরুত্বপূর্ণ। তারা তোমাকে চিনিয়েছে মুখ ও মুখোশের পার্থক্য। আপনি যদি আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করেন, আমি বলবো সে সুন্দর এবং মজার। কিন্তু আপনি যদি আমাকে আরও গভীরভাবে জিজ্ঞেস করেন, আমি কাঁদব এবং আপনাকে বলবো যে সে অনেক কষ্ট করেছে। তিনি আমার চোখে সবচেয়ে শক্তিশালী মহিলা। আমি তার সংগ্রাম দেখেছি, আমি তার কান্না দেখেছি, আমি তার সমস্ত যুদ্ধ দেখেছি, এখনও দেখতেছি। অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না। যে সত্যি ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। বৃদ্ধাশ্রমে পুলিশ, ডক্টর, ইঞ্জিনিয়ার, এমনকি শিক্ষকের মাকেও দেখতে পাবেন, কিন্তু বিশ্বাস করুন কোনো দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না।